কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলা এবং পরবর্তীতে বিজেপি তৃণমূল সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহারের রাজনৈতিক পরিবেশ। অভিযোগ পাল্টা অভিযোগে চড়ছে রাজনৈতিক পারদ। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বিজেপি পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে বলেই দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। শনিবার দিনহাটার বুড়িরহাটে এক বিজেপি কর্মীকে দেখতে যাওয়ার পথে তৃণমূল কংগ্রেস কর্মীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে কালো পতাকা দেখাতে থাকে। পরবর্তীতে সেখানে তৃণমূল ও বিজেপির মধ্যে বচসা থেকে শুরু হয় সংঘর্ষ। এই ঘটনায় এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায়। তৃণমূল কংগ্রেসের ছোড়া পাথরে নিশীথ প্রামাণিকের গাড়ির কাচ ভেঙে যায় এবং গুলিও চালানো হয় বলে অভিযোগ বিজেপির। পরবর্তীতে পাল্টা তৃণমূলের পার্টি অফিস এবং বেশ কিছু মোটরবাইক ভাঙচুর করে বিজেপি। ঘটনাস্থল থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে সুরক্ষিতভাবে বের করে আনে পুলিশ। এদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখানে গিয়ে পুরো ঘটনা খতিয়ে দেখে তার দাবি নিশীথ প্রামাণিক ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়েছে এবং তারাই প্রথমে হামলা চালিয়েছে। সম্পূর্ণ ঘটনায় বিজেপির পরিকল্পিত বলে অভিযোগ করেছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। প্রামাণিকের একটা চক্রান্ত। আজকে 36টা গাড়ি নিয়ে দিনহাটায় ঢুকেছে। প্রত্যেকটা গাড়িতে হচ্ছে জেলার বিভিন্ন স্থানের অ্যান্টি সোশ্যালরা। দিনহাটার কোনো মানুষ নেই, হয়তো দিনহাটার 4-5 জন আছে। অ্যান্টি সোশ্যালদের নিয়ে আজকে দিনহাটায় ঢুকেছে গোলমাল করবার জন্য। আপনারা নিজেদের চোখে দেখলেন যে কিভাবে এখানে বুড়িঘাটে আক্রমণ করেছে, পার্টি অফিস ভাঙচুর করেছে, বাইক ভাঙচুর করেছে, তীর ছুঁড়েছে, পাথর ছুঁড়েছে, গুলি ছুঁড়েছে। তার প্রমাণ পেলেন যে একজন সাধারণ ব্যবসায়ী, সেই ব্যবসায়ীর বাইকে ট্যাঙ্কের মধ্যে গুলি চালানো হয়েছে। এই হচ্ছে এদের চরিত্র, এই হচ্ছে কেন্দ্রের মন্ত্রী, তাও স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী। এদের কাজ হচ্ছে রাজনৈতিক ব্যবসা এবং এই গুন্ডামি করে যাতে বাজার দখল করে ব্যবসাটা ভালোভাবে করা যায় তার চেষ্টা। এদিকে সংঘর্ষের ঘটনার পর বুড়িরহাটে ঘটনাস্থলে আসেন কোচবিহারের অতিরিক্ত জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ। ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পুরো ঘটনায় বিজেপির পক্ষ থেকে করা হয়েছে বলে একটি অনুমান করে মামলাও রুজু করেন তিনি। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীরা অবিলম্বে শাস্তি পাবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। সেই নিশীথ প্রামাণিকের একটা পলিটিক্যাল প্রোগ্রাম ছিল, ওনার সঙ্গে বিজেপি কিছু সাপোর্টার্স वगैरह এসেছিল এখানে। তারপর এখান থেকে পলিটিক্যাল প্রোগ্রাম করে ও আবার রিটার্ন করে যাচ্ছিলেন টুয়ার্ডস দিনহাটা। এর মধ্যে ওনাকে ব্ল্যাক ফ্ল্যাগ দেখানো হয়েছিল এখান থেকে কিছু টিএমসি সাপোর্টার সাইডের পক্ষ থেকে। বাট ও একদম সাইলেন্ট, মতলব কোনো ঝামেলা ছিল না, একদম ইজিলি ওখান থেকে পিসফুলি এখান থেকে দিনহাটা ও বেরিয়ে গেছিল। তারপর দেখা হচ্ছে আবার 10 মিনিট পরে আবার ওখান থেকে রিটার্ন হবে। ওনার যে পুরো কার্কেট আছে ওর সাপোর্টার ছিল, সব বিজেপি সাপোর্টার, সব যেখানে ব্ল্যাক পতাকা কিছু টিএমসি সাপোর্টার্স দেখাচ্ছিলেন ওখানে এসে, আর তারপর ওখানে ওর যে গাড়ি ছিল বিজেপি সাপোর্টার্স গাড়ি, ওখান থেকে কিছু লোক লাঠি ওয়াঠি এসব নিয়ে নেমে, ওখানে কিছু ঝান্ডা ওয়ান্ডা নিয়ে লাঠি নিয়ে নেমে, আর তারপর এই যে এখানে যে সব ব্ল্যাক ফ্ল্যাগ দেখাচ্ছিল ওকে মারধার চালু করে। এদিকে শনিবারের এই ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন ঘটনাস্থলে যে পুলিশ কর্মীরা ছিলেন তাদের পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। অতিরিক্ত পুলিশ সুপার যে বক্তব্য দিয়েছে তা নিয়ে তিনি বলেন, পুলিশ তদন্ত না করেই একপক্ষ হয়ে এভাবে কথা বলছে। একজন দায়িত্বশীল পুলিশ অফিসার এইভাবে কথা বলবেন এটা ভাবতেও পারেনি। নিরপেক্ষভাবে তার কাজ করা উচিত ছিল। আগামী দিনে এই ধরনের ঘটনা তৃণমূল যদি আরও করে তাহলে আমরা রুখে দাঁড়াবো এবং তার যোগ্য জবাব সময় মতো দেওয়া হবে। আপনি দেখেছেন তো ওখানে, আপনি নিজেও ছিলেন তো, আপনি তাহলে নিশ্চয়ই দেখেছেন কি হয়েছে, সেটা নিশ্চিতভাবে জানেন। বিষয়টা অত্যন্ত নিন্দনীয়। তৃণমূল কংগ্রেস তাদের সাংগঠনিক ভিত এতটা দুর্বল হয়ে গেছে যে রাজনৈতিকভাবে তারা লড়াই করে পারছে না। মানুষের জনসমর্থন উত্তরবঙ্গের বুকে আদায় করতে তারা ব্যর্থ, যে কারণে তারা হিংসার আশ্রয় নিচ্ছে। একেবারে তালিবানি পদ্ধতিতে তারা কিন্তু এখানে সাধারণ মানুষের উপর যেমন অত্যাচার করছে, একদিকে ভারতীয় জনতা পার্টির যারা কর্মী নেতৃত্ব তাদের উপর অত্যাচার চালাচ্ছে, পাশাপাশি আজকে সারা ভারতবর্ষের মানুষ পরিলক্ষিত করলেন যে এখানে নেতা মন্ত্রীরাও কিন্তু বাদ পড়েন না, এমএলএ এমপিরাও কিন্তু বাদ পড়েন না। আমার সঙ্গে 2 জন, সেই সময় 3 জন এমএলএ উপস্থিত ছিলেন, তাদের উপরেও কিন্তু আক্রমণ হয়। আমি মনে করি এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত দুঃখজনক একটা বিষয়।
সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে শাসক বিরোধী তরজা তুঙ্গে। কিন্তু শাসক বিরোধী এই তরজা নিয়ন্ত্রণ করতে প্রশাসন আর নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখা। কুচবিহার থেকে গৌতম পালের রিপোর্ট, প্রাইম টিভি।